দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেরা প্রস্তুতি 4, প্রশ্ন সেট 4। আর এখানে খুব সহজেই তোমরা ইংরেজি শিখতে পারবে, মজায় মজায় ইংরেজি শিখতে পারবে বিভিন্ন ছবি এবং চিত্রভিত্তিক কালারিং ইমেজ এর মাধ্যমে। দ্বিতীয় শ্রেণী ক্লাস 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রঘুনাথগঞ্জ জিএসএফপি স্কুলের ক্লাস 2 এর একটা সেকেন্ড ইউনিটের প্রশ্ন, টোটাল মার্ক 30। হ্যাঁ, আমরা যদি প্রশ্নটা দেখি, সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম ইন দি বক্সে, সেই পিকচার দেখে বক্সের মধ্যে তাদের নাম লিখতে হবে, একটা করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার, যদি ভালো করে দেখো, ফিল ইন দি ব্লাঙ্কস, দিস আর 3 কি, এগুলি তোমাদের ইংরেজি জানতে হবে। দিস আর 4, এগুলি কি ইংরেজি জানতে হবে। তারপর রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, রিয়ারেঞ্জ করে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, 3 নম্বরে বলেছে। এরপরে তোমার চার নম্বরে হচ্ছে তোমার রাইট এ অ্যান্ড দি, 5 নম্বর ম্যাচ কলাম এ উইথ বি। এরকম করে তোমাদের যত প্রশ্ন আছে সমস্ত তোমাদের দেখালাম। হ্যাঁ, এবারে 6 নম্বরের যে প্রশ্ন আছে, 6 নম্বরের প্রশ্ন হচ্ছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন ডাইরেক্টলি। এই প্যাসেজটা পড়ে কোশ্চেনগুলির অ্যান্সার করতে হবে, এ বি সি কোশ্চেন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। এবার আমরা চলে যাব সরাসরি উত্তর বিশ্লেষণে। তো সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম ইন দি বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। এখানে কিন্তু 3 মার্ক, অর্থাৎ এই যে একটা বেগুন আছে, বেগুনের ইংরেজি নামটা লিখতে পারলেই তুমি 1 নম্বর পেয়ে যাবে। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজেরও ইংরেজি নামটা লিখবে, এবং উট আছে, উটেরও ইংরেজি নামটা লিখলে কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। তাহলে আমরা উত্তরগুলি একটু দেখি। এখানে দেখো, বেগুনের ইংরেজি ব্রিঞ্জাল, বানামটা দেখবে BRINGL। তারপরে পেঁয়াজের ইংরেজি অনিয়ন, এবং ক্যামেলের ইংরেজি হচ্ছে, মানে উটের ইংরেজি ক্যামেল। হ্যাঁ, তো 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা যদি 2 নম্বরের প্রশ্ন দেখি, 2 নম্বরে দিস আর 3 কি, এগুলি কলমের ইংরেজি পেন, PENS, পেন্স, এভাবে লিখবে। দিস আর 4 ড্যাশ, দিস আর 4 কাইটস। হ্যাঁ, তাহলে আমরা দুটো, একটা হচ্ছে PENS পেন্স এবং কাইটস, KITES কাইটস, ঠিক আছে। দুটো প্রশ্ন হয়ে গেল। এরপরে 3 নম্বর রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, CCKLO, এরকম আছে, PPLEO, এরকম করে 4টা প্রশ্ন মানে আছে। তাহলে আমরা এটা যদি রিয়ারেঞ্জ করি, CLOCK ক্লক, এটা হচ্ছে অ্যাপেল, APPLE আপেল, এটা হচ্ছে রেইন মানে বৃষ্টি, আর এটা সাম মানে কিছু। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ অর অ্যান ইন দি ব্ল্যাঙ্ক, অর্থাৎ তোমাদের এখানে ছবি দেখতে পাচ্ছ, ইংরেজি ওয়ার্ড দেখতে পাচ্ছ, তা দেখে বলতে হবে এর আগে এ বসে না অ্যান বসে। তা আমরা জানি ভাওয়েল নর্মালি ANAEIOU, তার আগে অ্যান বসে, ঠিক আছে। আর ভাওয়েল ছাড়া বাকি যে অক্ষর সেগুলির আগে এ বসে, কিন্তু কথা হচ্ছে যে উচ্চারণগুলি ভাওয়েলের মতো সেগুলি কিন্তু আবার অ্যান বসবে। যেমন অ্যান্ড, এ হানি, বি, তারপরে এ বার্ড, অ্যান ইন্ডিয়ান রুলার, ঠিক আছে। এরকম যেহেতু আই আছে এই কারণে। যা গেল তোমার 4 নম্বর। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন দেখবো। 5 নম্বরের প্রশ্নের উত্তর যদি আমরা দেখি, তাহলে সুন্দর করে উত্তর দিতে গেলে তোমাদের কি করতে হবে, ক্যামেল, ক্যামেলের সাথে কিন্তু মিলাইলে হাম্প হবে, লায়নের সাথে মেনি হবে, ঠিক আছে, এখানে মিলিয়ে দেওয়া আছে। এলিফ্যান্টের সাথে ট্রাঙ্ক, এবং টাইগারের সাথে স্ট্রিপ। হ্যাঁ, এরকম করে তোমাদের কিন্তু এলোমেলো করা থাকবে, এখানে মিলিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আমি আবার যদি এটা মিলিয়ে দিই, 4 নম্বর হয়তো এই জায়গায় থাকতো, তাইলে তোমার ওইভাবে 4 নম্বর মিলাতে হতো। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্নে কি বলছে, 6 নম্বরের প্রশ্ন রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড, read the passage carefully and answer the question as directed. Insect are small, পোকামাকড় ছোট, all insect have 6 legs. হ্যাঁ, সকল ইনসেক্টের আছে 6টি পা। Most insect can fly. হ্যাঁ, বেশিরভাগ পোকামাকড়ে উড়তে পারে। They have wings, তাদের পাখা আছে। Insect are in the world we live in. Insect are in the world we live in, আমরা যে বাস করি। হ্যাঁ,
তারপরে দে আর ইন দি গার্ডেন, তারা বাগানে বাস করে। তারপরে দে আর ইন দি ডেজার্ট, তারা বনে বাস করে। দে আর ইন দি হিলস, মানে ডেজার্ট মানে মরুভূমি আর কি, তাই তো। দে আর ইন দি হিলস, তারা পাহাড়ে বাস করে। দে আর এভরিওয়ার, তারা সব জায়গায় আছে, ঠিক আছে। তো এখন চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। ইনসেক্ট আর বিগ, হিউজ নাকি স্মল? তার মধ্যে যদি দেখি ইনসেক্ট আর স্মল, এই যে স্মল আছে, কাজে উত্তরটা আমরা স্মলে দিব, ঠিক আছে। উত্তরটা এখান থেকে দেখে নেবো, স্মল। তারপরে ইনসেক্ট আর অনলি ইন দি হিলস, হ্যাঁ, ডেজার্ট এভরিহোয়ার, এই যে দে আর এভরিহোয়ার, এই যে এখানে এভরিহোয়ার আছে, এভরিহোয়ার দিয়ে দেবে। তারপর অল ইনসেক্ট হ্যাভ 4, 6 না 5 লেগস, হ্যাঁ, দে অল ইনসেক্ট হ্যাভ, এই যে 6 লেগস, এখানে 6 আছে, তোমরা 6 দেখে দেখে লিখে দেবে। তারপরে ড্যাশ নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই, হ্যাঁ, ইনসেক্ট দে আর গার্ডেন, দে হ্যাভ উইংস, মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, হ্যাঁ, মোস্ট, এখানে মোস্ট হবে, হ্যাঁ। এই তোমাদের এ নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা যদি বি নম্বরের প্রশ্ন দেখি, এখানে 2 মার্ক। রাইট দি অপোজিট ওয়ার্ড অফ স্মল, স্মলের অপোজিট ওয়ার্ডটা কি আমরা যদি দেখে নেই, এবং হাউ মেনি লেগস ডু ইনসেক্ট হ্যাভ, এবং হোয়ার ক্যান ইনসেক্ট বি ফাউন্ড, হ্যাঁ, আমার দুটো প্রশ্নে 4 মার্কের উত্তর, হ্যাঁ। তাহলে আমার বলবো রাইট দি অপোজিট ওয়ার্ড অফ স্মল, স্মলের অপোজিট হচ্ছে বিগ, এবং হাউ মেনি লেগ ডু ইনসেক্ট হ্যাভ, 6 লেগ, হোয়ার ক্যান insect be found, insect can be found in the garden, in the desert, in the hills and everywhere, হ্যাঁ। এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক, হ্যাঁ, প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু ফুল প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। এবং আমি কিন্তু এই ভিডিওতে একবার রঙিন করে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে শিখতে পারবে। কাজেই তোমরা তুমি যেরকম যদি উপকৃত হও বলে মনে করো, তাহলে তোমাদের বন্ধুদেরও শেয়ারের মাধ্যমে উপকৃত করবে এবং তাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবে। পরিশেষে বলবো